নমস্কার। আজ আমি আপনাদের জানাবো এমন এক জগৎ সম্পর্কে যেখানে প্রতিটি মানুষকে একদিন যেতেই হয়, যেখানে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব রাখা আছে, এমনকি সেই কাজের হিসাবও যা আপনি মনে করেছিলেন কেউ দেখেনি। দর্শক, আমরা সবাই জানি যে মৃত্যু অবধারিত। মৃত্যুর পর আত্মার কি হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জমপুরি দেখতে কেমন, চিত্রগুপ্তের সেই রহস্যময় খাতা আসলে কি, আমাদের কাজের সাক্ষী কারা এবং সেই অমোঘ সত্য যা শ্রীবিষ্ণু গরুড়দেবকে জানিয়েছিলেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে এক চমকপ্রদ তথ্য যা আপনার জীবনবোধকে বদলে দিতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে একটি দীর্ঘ যাত্রা পার করতে হয়। এই যাত্রা কোনো সহজ যাত্রা নয়। এই যাত্রার প্রথমেই আত্মাকে পার হতে হয় ভয়ঙ্কর বৈতরণী নদী। এই নদীতে শুধু জল নয়, এতে আছে রক্ত, পুজ আর বিষাক্ত পদার্থ। পাপী আত্মারা এখানে ডুবতে থাকে, আর পুণ্যবানদের জন্য এই নদী পার হওয়া সহজ হয়ে যায়। বৈতরণী নদী পার হবার পর আত্মাদের পার হতে হয় 16টি ভয়ঙ্কর নগরী। এসব নগর পার হবার সময় পাপী আত্মাদের বিভিন্ন যন্ত্রণা ভোগ করতে হয়। এই পুরো যাত্রার সময় শেষ হতে লাগে পুরো 47 দিন। অর্থাৎ আমরা যখন মৃত মানুষের শ্রাদ্ধ সম্পন্ন করি তখন আসলে তার আত্মা এই কঠিন পথ পাড়ি দিই। কিন্তু এই 47 দিনের যাত্রা শেষে আত্মা যেখানে পৌঁছায় সেই জমপুরি আসলে কেমন, সেটা কি সবার জন্য একরকম? উত্তরটা জানতে আরেকটু আমাদের সাথে থাকুন। গরুড় পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়দেবকে বলেছেন জমপুরি দেখতে অসাধারণ সুন্দর, কিন্তু এর সৌন্দর্য সবাই একভাবে দেখে না। জমপুরি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা, এখানে 4টি বিরাট দরজা আছে। ভেতরে রয়েছে গন্ধর্ব অপ্সরাদের গান বাজনার ব্যবস্থা। সাধু সন্তদের আত্মা এখানে সম্মানিত হন, কিন্তু একই জায়গা পাপী আত্মাদের কাছে হয়ে ওঠে এক ভয়ঙ্কর আতঙ্কের বিষয়, কারণ এখানেই হয় চূড়ান্ত বিচার। জমপুরির প্রধান ফটকে বিশাল দ্বাররক্ষী যমদূতেরা দাঁড়িয়ে থাকে। তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর হয় যে দেখামাত্র পাপী আত্মারা কাঁপতে শুরু করে। এরপর আত্মাকে নিয়ে যাওয়া হয় এক বিশেষ জায়গায়, যেখানে সিংহাসনে বসে আছেন এক মহাজ্ঞানী ব্যক্তি, নাম তার চিত্রগুপ্ত। এখানেই শুরু হয় আসল বিচার। চিত্রগুপ্ত হলেন যমরাজের প্রধান হিসাবরক্ষক, কিন্তু এই হিসাবরক্ষক সাধারণ কোনো অ্যাকাউন্টেন্ট নয়। তার কাছে আছে অগ্রসন্ধানী নামের এক অসাধারণ খাতা। এই খাতায় কি লেখা আছে জানেন? এই খাতায় আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সেকেন্ডের হিসাব আছে। আপনি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কি খেয়েছেন, কি বলেছেন, কি ভেবেছেন, কাকে সাহায্য করেছেন, কাকে কষ্ট দিয়েছেন, সবকিছু লেখা আছে এই খাতায়। শাস্ত্রে বলা আছে মহাজ্ঞানী চিত্রগুপ্ত সর্বদা মানুষের পাপ এবং পুণ্য এই দুই রাশিরই নিখুঁত হিসেব রাখেন। এবার ভাবুন তো, আপনার জীবনের সেই মুহূর্তগুলো যখন আপনি ভেবেছিলেন যে এই কাজ তো কেউ দেখছে না, সেগুলো কিন্তু লেখা আছে এই খাতায়। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক পাপী আত্মা চিত্রগুপ্তের সামনে দাঁড়িয়েও মিথ্যে বলার চেষ্টা করে, বলে আমি এসব করিনি, কেউ তো দেখেনি। তখন কি হয় সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, যখন পাপী আত্মা তার কৃতকর্ম অস্বীকার করে তখন যমরাজ তাকে জানিয়ে দেন অপর এক সত্য। শাস্ত্রে বলা আছে মানুষ যখন কোনো কাজ করে তখন 14 জন সাক্ষী সেখানে উপস্থিত থাকে। তারা হলেন 1 সূর্য, যিনি সব দেখেন; 2 অগ্নি, যিনি সব জানেন; 3 আকাশ, যিনি সব শোনেন; 4 বাতাস, যিনি সব অনুভব করেন; 5 চন্দ্র বা চাঁদ, যিনি রাতেও দেখেন; 6 এবং 7 হচ্ছে সন্ধ্যা, দিন ও রাত; 8 থেকে 11 হচ্ছে 4 দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ; 12 নম্বর সাক্ষী হচ্ছেন কাল বা সময়; 13 এবং 14 হচ্ছে স্বয়ং ধর্ম এবং পৃথিবী। এই 14 জন সাক্ষী আমাদের প্রতিটি কাজের হিসাব রাখছেন। অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন, প্রকৃতির এই শক্তিগুলো সবসময় সাক্ষী হিসেবে উপস্থিত আপনার কাজের হিসাব রাখতে। জমপুরিতে এই 14 জন সাক্ষীর সাক্ষ্য শুনে পাপী আত্মার আর কোনো উপায় থাকে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ মিথ্যা বলার কোনো সুযোগ এখানে নেই। এখন আসি সবচেয়ে মজার ব্যাপারটায়। আপনারা কি জানেন যে যমরাজ বা ধর্মরাজ আসলে 2 রকম? না, তার 2 শরীর নেই, তিনি 2 রকম মূর্তিতে আবির্ভূত হন। যখন দেখা যায় আত্মা মহাপাপী, তখন যমরাজ ভয়ঙ্কর রূপ ধারণ করেন। সে রূপ হচ্ছে কাজলের মতো কালো রং, প্রলয়কালের মেঘের মতো গর্জন তার, জ্বলন্ত আগুনের মতো লাল চোখ, হাতে থাকে বিশাল দণ্ড, মহিষের পিঠে বসা, বিশাল দাঁত আর ভ্রুকুটিযুক্ত এই ব্যক্তি। এই দৃশ্য দেখে পাপী আত্মারা মূর্ছা যায়। তখন তিনি বজ্রকণ্ঠে বলেন, নিয়ে যাও একে কুম্ভীপাক নরকে, অর্থাৎ ফুটন্ত তেলের কড়াইতে
পাপী আত্মাদের ফেলা হয়, অথবা তিনি বলেন অশীপত্র পবনে ফেলো, অর্থাৎ যেখানে ধারালো পাতার জঙ্গল রয়েছে। কিন্তু যারা জীবনে সত্য বলেছেন, দান করেছেন, ভক্তি করেছেন, তাদের কাছে একই যমরাজ দেখা দেন ভগবান বিষ্ণুর মতো সৌম্য মূর্তিতে। মুখে থাকে হাসি, রত্নখচিত অলঙ্কার ও মৃদু কণ্ঠস্বর থাকে তার। তিনি তাদের বন্ধু হিসেবে ডাকেন এবং বলেন, হে পুণ্যাত্মা, তুমি ধন্য, এখন স্বর্গের সুখ ভোগ করো। তখন স্বর্গ থেকে দিব্য বিমান নেমে আসে, গন্ধর্বরা গান গাইতে গাইতে সেই আত্মাকে স্বর্গে নিয়ে যায়। তাই দর্শক, প্রশ্ন হলো, আমরা ধর্মরাজকে দেখতে চাই না যমরাজকে দেখতে চাই? সেটা নির্ভর করে আপনার আমার কাজের উপরে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষায়। স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়দেবকে বলেছিলেন এক ধ্রুব সত্য, যা মানুষকে শিক্ষা দেয় যে মানুষকে তার কৃতকর্মের বা অশুভ কর্মের ফল ভোগ করতেই হবে। শত কোটি কল্প বা যুগ পার হয়ে গেলেও ভোগ না করা পর্যন্ত কর্মফল ক্ষয় হয় না। এর মানে কি? এর মানে হলো, আপনি যা করছেন তার ফল আপনাকে পেতেই হবে। হয়তো আজ নয়, কাল নয়, একদিন পেতেই হবে। ভালো কাজের ফল ভালো, আর খারাপ কাজের ফল খারাপ। এর থেকে পালানোর কোনো উপায় নেই। চিত্রগুপ্তের খাতায় সব লেখা আছে। এছাড়া 14 জন সাক্ষী সবসময় উপস্থিত, আর যমরাজ হচ্ছেন ন্যায় বিচারক। তাই আমাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে সচেতন থাকা উচিত, কারণ একদিন আমাকে, আপনাকে, সবাইকে দাঁড়াতে হবে যমরাজের বিচার সভায়। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানলাম যমপুরীর রহস্য, মৃত্যুর পর কি হয়, কিভাবে বিচার হয়, আর কেন আমাদের প্রতিটি কর্মের হিসাব রাখা জরুরি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোনো কাজই লুকানো থাকে না, কারণ আমাদের ঘিরে থাকা প্রকৃতি সবসময় আমাদের কাজের সাক্ষী এবং আমাদের কর্মফল অবশ্যম্ভাবীভাবে আমাদের ভোগ করতেই হবে। তাই আমাদের উচিত ভালো কাজ করা এবং অন্যদের ভালো রাখা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনার কি মনে হয় এই বিষয়ে। তাই আমাদের উচিত ভালো কাজ করা এবং অন্যদের ভালো রাখা। তাই তো শাস্ত্রে বলেছে, ধর্ম রক্ষতি রক্ষিত হয়, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। ভালো থাকবেন সবাই, নমস্কার।